আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন হাজির হয়েছি গণিতের বেসিক ক্লাসে। আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান অধ্যায়ের যে সমস্ত কগুলো হতে পারে, কয়ের প্রশ্নগুলো একটা সৃজনশীলে যেমন হতে পারে এরকম বেশ কয়েকটি সম্মিলিত প্রশ্ন নিয়ে আমরা এই সারণী থেকে আলোচনা করব। যেমন বেশ কয়েকটি প্রশ্ন কেমন, যেমন প্রচুরক শ্রেণীর মধ্যমান কত প্রশ্নটা হয়ে থাকে, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত, প্রচুরক শ্রেণীর উচ্চসীমা কত, এরপরে হতে পারে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর উচ্চসীমা কত, মধ্যমান কত, তারপর হচ্ছে নিম্ন সীমা কত। আবার একইভাবে হতে পারে প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর উচ্চসীমা কত, নিম্ন সীমা কত, মধ্যমান কত। প্রচুরকের জন্য যা যা বলেছিলাম মধ্যকের কথা বলো, তারা একই রকম প্রশ্নগুলো করে থাকে। তো আমরা আজকে এই বিষয়ে যদি জানতে পারি তাহলে আমরা একাধারে অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবো একসাথে। তো এখানে প্রচুরক শ্রেণীর যদি বলা হয় প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, আমরা প্রচুরক শ্রেণীটি আগে খুঁজে বের করব। প্রচুরক শ্রেণী খুঁজে বের করার যে নিয়ম সেটা হচ্ছে গণক সংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বড় সংখ্যা, ওই সংখ্যা যে শ্রেণীতে অবস্থিত সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। যেমন গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 10। এই 10 আছে 31 হইতে 40-এর মধ্যে, এই শ্রেণীতে অবস্থিত 10। তাহলে এই শ্রেণীটা হচ্ছে এখানে প্রচুরক শ্রেণী। এইটার যদি আমাকে মধ্যমান নির্ণয় করতে বলে বা মধ্যবিন্দু দুইটাই সেম কথা, যদি এরকম কিছু বলে তখন আমরা কি করব, দুইটা সংখ্যা যোগ করব, 2 দ্বারা ভাগ করব। তো দুইটা সংখ্যা যদি আমি যোগ করি 71 হয়, 71 ভাগ 2, তখন উত্তরটা হবে 35.5। মধ্যমান বলি, প্রচুরক শ্রেণীর মধ্যমান বলি আর মধ্যবিন্দু বলি, এভাবে যখন আমরা নির্ণয় করব তখন উত্তরটা আসবে 35.5। আবার একইভাবে প্রশ্ন হইতে পারে প্রচুরক শ্রেণীর উচ্চসীমা কত। ওই একইভাবে আমরা লিখবো প্রচুরক শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 31 হইতে 40। এটা লেখার পরে এখান থেকে আমরা উচ্চসীমাটা লিখে দেব যে উচ্চসীমা 40, এতটুকু চলবে। এরপর হইতে পারে নিম্নসীমার ব্যাপারে একই রকম, আমরা আগে দিয়ে শ্রেণীটা লিখবো, শ্রেণীটা লেখার পরে ওখান থেকে আমরা 31 লিখে দেব যে নিম্নসীমা 31। একই রকম প্রশ্নগুলো হতে পারে যে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু কত। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী হচ্ছে এটা, এই শ্রেণীটা প্রচুরক শ্রেণী, এটা প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী হচ্ছে এটা। তো এখানে 21 হইতে 30, এই সংখ্যাটা হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণী। এই ক্ষেত্রে তোমাকে যদি মধ্যবিন্দু কিংবা মধ্যমান কিংবা সর্বোচ্চ সংখ্যা কিংবা সর্বনিম্ন সংখ্যা যাই বলে একইভাবে নির্ণয় করা যায়। পরের শ্রেণী বললে এটা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব যে মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়, মধ্যকের বিষয় দেখব আমরা। তো মধ্যকের শ্রেণী নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে আলাদা। সেটা হচ্ছে আমার এখানে মোট গণসংখ্যা কত আছে সব যোগ করে নিতে হবে। আমরা যদি গণসংখ্যা সব যোগ করে দেখতে পাবো 14, 19, 25, 33, 40, সবগুলো যোগ করলে 40 হয়। 40-এর অর্ধেক হচ্ছে 20। আমরা যদি যোগ করতে যাই 20 কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়, এখানে দুটো মিলে যোগ করলে এখানে 14, যোগফল 14, অর্থাৎ 14-এর মধ্যে 20 পাওয়া যায় না। এখানে যোগফলটা হচ্ছে 19, এখানে 19-এর মধ্যেও 20 খুঁজে পাওয়া যায় না। তারপরে যদি আমরা আরো 6 যোগ করি তাহলে 25-এর মধ্যে 20 খুঁজে পাওয়া যায়। তাহলে এখানে মধ্যক শ্রেণী হবে 51 থেকে 60, এটা হচ্ছে মধ্যকের শ্রেণী। এবার যদি বলা হয় মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়, মধ্যমান নির্ণয়, উচ্চসীমা নির্ণয়, নিম্নসীমা নির্ণয়, সব আমরা এখান থেকে করতে পারবো, যেটা আমরা প্রচুরকের ক্ষেত্রে বলেছিলাম একইভাবে। এরপর যদি বলা হয় মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর কিংবা মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর, যদি শ্রেণীগুলো তুমি খুঁজে বের করতে পারো আর মধ্যমান নির্ণয়, সর্বোচ্চ সংখ্যা নির্ণয়, সর্বনিম্ন সংখ্যা নির্ণয় যদি জানা থাকে, এই 8-10টা প্রশ্নের উত্তর আমরা এই একই অঙ্ক থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা